টেক ভার্সেস কমেডি, এই দুইটা কন্টেন্টের মধ্যে আসলে কোনটায় ইনকাম বেশি? তো আজকের এই ভিডিওতে আমি পুরো বিষয়টা ক্লিয়ার করব যে যারা টেক ভিডিও তৈরি করেন তাদের ইনকাম বেশি নাকি যারা কমেডি ভিডিও তৈরি করে তাদের ইনকাম বেশি। তো এটার জন্য আপনাকে সর্বপ্রথম জানতে হবে আরপিএম। একটা হচ্ছে আরপিএম আর একটা হচ্ছে যে আপনার স্পন্সরশিপ। তো ইউটিউব থেকে মেনলি ইনকাম করা যায় এই মানে ভিডিও ভিউজ অর্থাৎ আরপিএম যেটা সেটার উপর, আর একটা হচ্ছে আপনার সেটা হচ্ছে স্পন্সরশিপ। তো আরপিএম আর এই যে স্পন্সরশিপ, এই দুইটার উপর ইউটিউব যেহেতু টাকা দেয়, তো আমাদেরকে বুঝতে হবে যে কোনটার ভিউজ বেশি, কোনটা থেকে আরপিএম বেশি, আর কোনটার স্পন্সরশিপ বেশি। তো এটার মেন রিজন হচ্ছে, দেখেন যারা টেক ভিডিও তৈরি করে তাদের কিন্তু অডিয়েন্স কম, আর যারা কমেডি ভিডিও তৈরি করে তাদের অডিয়েন্স সব থেকে বেশি। অর্থাৎ কমেডি ভিডিও সব মানুষই দেখে, কিন্তু টেক ভিডিও সব মানুষ দেখে না। একটা টেক রিলেটেড যে অডিয়েন্স, তার কিন্তু কমেডির দরকার আছে, ফানের দরকার আছে, যার কারণে সে কিন্তু কমেডি ভিডিও দেখে। আর যে কমেডি ভিডিও দেখে সে টেক ভিডিও নাও দেখতে পারে। সাপোজ আপনার টেকনিক্যাল কোনো ধরনের মানে কিছু জানার দরকার নেই, তাহলে আপনি অবশ্যই টেক ভিডিও দেখবেন না। এই কারণে এইখানে যদি আরপি মানে কথা বলি, সেটা হচ্ছে ফানি ভিডিও বা টেক মানে কমেডি যে ভিডিও আছে এগুলোর ইনকাম কিন্তু বেশি। কারণ হচ্ছে এদের অডিয়েন্স বেশি, এদের আরপিএমটাও বেশি। কারণ এই ভিডিওগুলো মানুষ কাটি দেখে না, এই ভিডিওগুলো মানুষ প্রপারলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে। তাদের ফানের জন্য, তাদের মজার জন্য, এন্টারটেনমেন্টের জন্য তারা এই ভিডিওগুলো মানে দেখতে থাকে অনায়াসে। যার কারণে ফানি ভিডিওর অডিয়েন্স যেহেতু বেশি, সেখানে আরপিএমটাও মোটামুটি বেশি। কারণ ভিউ ডিউরেশনটা অনেক বেশি থাকে ওইখানে, পার্সেন্টেজটা, যার কারণে আরপিএম বেশি হয়। তো এটা গেলো একটা। আর স্পন্সরশিপ দেখেন, মানে কমেডি ভিডিও যারা তৈরি করে তারা কিন্তু স্পন্সরশিপ পায়, তারা যে পায় না এমনটা না। কিন্তু যারা টেক ভিডিও বানায় তাদের স্পন্সরশিপ সব থেকে বেশি থাকে। কারণ টেক ভিডিও যারা বানায় তারা বড় বড় মোবাইল কোম্পানি থেকে শুরু করে ক্যামেরা, তারপর ল্যাপটপ, এই ধরনের যে কোম্পানিগুলো আছে এগুলো থেকে তারা স্পন্সরশিপ পায়, যার কারণে তাদেরকে হিউজ টাকা পয়সা দেওয়া হয় তাদের একটা ব্র্যান্ড প্রমোশনের জন্য। কিন্তু যারা কমেডি ভিডিও তৈরি করে তাদেরকে তত বেশি পে করা হয় না, যার কারণে কিন্তু টেক রিলেটেড যারা মানে ভিডিও বানায় তাদের হচ্ছে স্পন্সরশিপের যে ইনকামটা সেটা অনেক বেশি থাকে, আর কমেডি যারা আছে তাদের ইনকাম কম থাকে। কারণ টেক রিলেটেড যারা, তাদের প্রতিটা ভিডিওতে দেখবেন যে টেকনিক্যাল যে মানে কোম্পানিগুলো আছে এগুলো থেকে স্পন্সরশিপ থাকেই, যার কারণে তাদের ইনকামটা বেশি হয়। তো সর্বোপরি যদি বলি, সেটা হচ্ছে যে টেক রিলেটেড যারা ভিডিও বানায় তাদের ইনকাম সব থেকে বেশি থাকে। বাংলাদেশে অনেক টেক রিলেটেড ইউটিউবার আছে যাদের ইনকাম অনেক বেশি, যেমন স্যামজন, তারপর হচ্ছে টোটো কোম্পানি, টিটি, তারপর হচ্ছে সোহাগ 360। তো এদের ইনকাম দেখবেন যে মাসে আপনার 15, 20, 30, 40, 50 লাখ পর্যন্ত হয়ে থাকে। আপনার মানে ভিউসের উপর প্লাস হচ্ছে স্পন্সরশিপ, এই দুইটার উপর। কিন্তু কমেডি ভিডিও যারা তৈরি করে তাদের এইরকম হয় না, কিন্তু মোটামুটি থাকে আর কি ইনকাম। তো এই কারণে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে পারবেন, তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এই টাকা পয়সার উপর ডিপেন্ড করে ভিডিও তৈরি করা যাবে না। আপনি যে কোনো ভিডিও বানান সেটা থেকে ইনকাম আসবে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যেটাতে পারদর্শী, দক্ষ, সেটাই আপনাকে বানাইতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। সেটা হচ্ছে আপনারা ক্লিয়ার হইলেন যে টেক রিলেটেড ভিডিও এবং হচ্ছে মানে কমেডি রিলেটেড ভিডিওর মধ্যে ইনকাম কোনটায় বেশি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি এরপরে কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।